সো দেখো এখানে আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এক্সামিনেশন সেকশনে জিএনএম এনএম সেকশনে গেলে তোমরা দেখতে পাবে যে এখানে তোমাদের কিন্তু ইনফরমেশন বুলেটিন যেটা জিএনএম এনএম 2024-এর জন্য পাবলিশ করা হয়েছে। সো এখানে এই হচ্ছে সেই ইনফরমেশন বুলেটিনটা যেটা রয়েছে তোমাদের জিএনএম এনএম 2024-এর। এখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে এবং অনেকের কাছেই আই হোপ এটা এখন রয়েছে। এর মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট কোনগুলো রয়েছে, কারণ এখানে এই 30 পাতার ইনফরমেশন বুলেটিনের জন্য এই মুহূর্তে তোমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনগুলো কোনগুলো দেখে নেওয়া উচিত সেই জিনিসটা কিন্তু তোমাদের জানতে হবে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের এখানে যে এক্সামিনেশন ডেট যেটা কিন্তু অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ আগে যেটা জানানো হয়েছিল সেম ডেটই এখানে থাকছে, 14ই জুলাই 2024 সানডে, এবং একটা শিফটেই কিন্তু তোমাদের এক্সাম হবে। এক্ষেত্রে এক্সাম তোমাদের একটা শিফটেই এক্সাম হবে। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন ফিস এখানে 300 টাকা থাকছে ফর রিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ এক্ষেত্রে ইডব্লিউএস ওবিসি এএসসি এসটি এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য, এবং 400 টাকা যেটা জেনারেল আদার্স যে ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে থাকছে। অনলাইনে তোমাদেরকে ফিটা পেমেন্ট করতে হবে, এবং এক্ষেত্রে যদি কোনো রকম কোনো ব্যাংক চার্জেস অ্যাপ্লিকেবল হয় যেটা তোমাদের এক্সট্রা পেমেন্ট করতে হবে। আর এই অ্যাপ্লিকেশন ফি সম্পূর্ণ কিন্তু নন রিফান্ডেবল ফিস। এর পরবর্তীতে দেখো গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আমি প্রত্যেকটা তোমাদের হাইলাইট করতে চাইবো। একটা শিফটে এক্সাম আমি আগেই বলেছি, দেখতে পাচ্ছ 12টা থেকে 1:30, দুপুর 12টা থেকে 1:30 এই এক্সাম কন্ডাক্ট করা হবে। এবং এক্ষেত্রে তোমাদের যে কোয়েশ্চেন্স পেপার কোয়েশ্চেন প্যাটার্ন এখানে কোনো রকম অ্যাজ সাচ কোনো চেঞ্জেস থাকছে না, যেমন ছিল লাইফ সায়েন্স 50 নাম্বার, ফিজিক্যাল সায়েন্স 25, এবং বেসিক ইংলিশ 15, ম্যাথামেটিক্স 10, জেনারেল নলেজ 10 এবং লজিক্যাল রিজনিং 5, টোটাল 105। ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 অ্যাজ ইট ইজ যেরকম থাকছে এর আগে যা ছিল সেম এক্ষেত্রে থাকছে, কোনো রকম কোনো চেঞ্জেস এখানে নেই। সিলেবাসেও কোনো রকম কোনো চেঞ্জেস নেই, যা সিলেবাস ছিল তোমাদের সেম সিলেবাস এখানে রয়েছে। এবার দেখো তোমাদের আরো যে বিষয়গুলো রয়েছে, তোমাদের যে এক্সাম মেথড নেগেটিভ মার্কিং, এক্ষেত্রে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 এর জন্য যে নেগেটিভ মার্কিং মেথোডোলজি ছিল আগে বিভিন্ন ভিডিওতে বহুবার আমরা আলোচনা করেছি, সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস আমরা এই যে ইনফরমেশন বুলেটিন সেখানে আমরা দেখছি না। এর পরবর্তীতে দেখো ইনফরমেশন বুলেটিনে আরো যে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমাদের মেনশন করে দেওয়া রয়েছে সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কিন্তু চেঞ্জেস এসেছে। সেই চেঞ্জেস গুলো কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে, যেটা এএনএম জিএনএম, এএনএম দেখো শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা এলিজিবল, এবং জিএনএম রা শুধু মেল এবং ফিমেল বোথ এলিজিবল। এবং এখানে এটাও মেনশন করে দেওয়া রয়েছে মেলদের জন্য কিন্তু তোমাদের অনলি দুটো গভর্নমেন্ট কলেজ এবং কিছু প্রাইভেট কলেজ যেগুলো রয়েছে, আর বাকি সমস্ত কলেজে কিন্তু সিটগুলো ফিমেলদের জন্য। ম্যাক্সিমাম এজ লিমিট, কোনো এজ লিমিট থাকছে না। এর আগেই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তরফ থেকে আমি একটা আপডেট তোমাদেরকে দিয়েছিলাম যেখানে জানিয়েছিলাম যে কোনো এজ লিমিট থাকছে না, অনেকে কনফিউজ হচ্ছিল এই ব্যাপারটা নিয়ে। বাট এক্ষেত্রে এজ লিমিট সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে, যেহেতু এটা সার্কুলারটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে দেওয়া হয়েছে, সো অবভিয়াসলি সমস্ত স্টেট কাউন্সিলকে এটা মেনশন করতেই হবে, এই সার্কুলারটা মেনটেন করবে। তো এক্ষেত্রে এটা আমি আগেই বলেছিলাম তোমাদেরকে, তো এটাই দেখো এখানে কার্যকর হয়েছে। আর এক্ষেত্রে তোমাদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস যেটা হতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গলের হতে হবে লাস্ট 10 ইয়ার্স। এক্ষেত্রে কিন্তু কোনো রকম জিএনএম এনএম দের জন্য মিউনিসিপ্যালিটি রেসিডেন্স বা এরকম কোনো কিছু মেনশন স্পেশালি করা নেই। সো প্রত্যেককে এলিজিবল ফর এএনএম অলসো ফর মিউনিসিপ্যাল রেসিডেন্ট অ্যান্ড ফর ভিলেজ রেসিডেন্স বা পঞ্চায়েত রেসিডেন্স যাই বলো না কেন। এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন 10+2 যেমন ছিল, এবং এক্ষেত্রে 40% মার্কস ইন এগ্রিগেট, 40% মার্কস থাকতে হবে। ইংলিশের জন্য কিন্তু 40% মার্কস থাকা ম্যান্ডেটরি নয়, এটাও কিন্তু বলা আছে মাস্ট পাস ইংলিশ 10+2 এক্সামিনেশন, ইংলিশে তোমাকে পাস হতে হবে। এটা জাস্ট এক্ষেত্রে মেনশন করে দেওয়া রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো যে ক্যান্ডিডেট যারা ভোকেশনাল স্ট্রিম থেকে, ভোকেশনাল স্ট্রিম যেটা রয়েছে তাদের হেলথ কেয়ার ডিসিপ্লিন এটা তাদেরকে থাকতে হবে, এবং যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল ভোকেশনাল বোর্ড থেকে পাস করেছে তাদের হেলথ কেয়ার সায়েন্স এগুলো কিন্তু তাদের থাকতে হবে। এবং এই যে গ্রুপ এখানে দেখো মেনশন করা রয়েছে দ্য ক্যান্ডিডেট পার্সিং ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2023 অনওয়ার্ডস হু অপটেড ফর হেলথ কেয়ার সায়েন্স আন্ডার কমিউনিটি হেলথ কেয়ার গ্রুপ, তাদের ক্ষেত্রে কিন্তু যাদের এই যে হেলথ কেয়ার সায়েন্স নিয়ে যারা হেলথ কমিউনিটি হেলথ কেয়ার গ্রুপে যারা ভোকেশনাল এডুকেশন পাস করেছো, তাদের অবশ্যই এই দুটো সাবজেক্টের কম্বিনেশন তাদের থাকতে হবে, কমিউনিটি হেলথ কাউন্সিলর
এক্ষেত্রে দেখতে পাচ্ছ পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট, পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এড, এই যে সাবজেক্ট কম্বিনেশন থাকতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা হোম সায়েন্স নিয়ে পড়েছে এক্ষেত্রে আহ, দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট হু পাস্ট ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, কারণ ভোকেশনাল স্টুডেন্টদের অনেকে কনফিউশন থাকে, যারা কমিউনিটি হেলথ কেয়ার গ্রুপে হোম সায়েন্স নিয়ে পড়েছে তাদের কিন্তু সাবজেক্ট কম্বিনেশন এই তিনটে, কমিউনিটি নিউট্রিশন, হসপিটাল ম্যানেজমেন্ট এবং পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এড, এই সাবজেক্ট কম্বিনেশন যদি তোমার থাকে তাহলেই শুধুমাত্র তুমি এলিজেবল হবে। আর এছাড়া মেডিকেলি ফিট হতে হবে, এটা তো এখানে রয়েছেই মেনশন করা। এবং তার সঙ্গে সঙ্গে দেখো পাস মানে কিন্তু তোমাদের পাস হতে হবে ইন দ্যাট সেন্স প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট দুটোই যদি থাকে, মানে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল আর প্রজেক্ট সমস্ত ক্ষেত্রেই কিন্তু তোমাকে পাস করতে হবে, এটাই বলা হয়েছে। ইংলিশে যেমন পাস বলতে শুধুমাত্র যে তোমার রিটেন থিওরি পেপারে না, সেক্ষেত্রে তোমাকে প্রজেক্ট প্র্যাকটিক্যাল যাই রয়েছে সেক্ষেত্রে প্রজেক্ট, তো সেক্ষেত্রেও তোমাকে সেই সাবজেক্টেও পাস করতে হবে। তো অ্যাজ সাচ এক্ষেত্রে কিন্তু তোমাদের সিট ম্যাট্রিক্স আলাদাভাবে দেখো, নতুন কলেজ কিছু ইন্ট্রোডিউস, প্রাইভেট অবশ্যই হবে, গভর্নমেন্টের সিট কতটা কি বাড়বে সেটা আমরা নতুন সিট ম্যাট্রিক্সে জানতে পারবো, এগুলো এখন তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয় এই বিষয়গুলো। এক্ষেত্রে এবার তোমাদের পরবর্তী যে কোয়েশ্চেন্স দেখো এখানে তোমাদের রয়েছে সেটা হচ্ছে ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপের ডিটেলস ভিডিও কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করব ডেফিনেটলি। তো যখন তোমাদের ফর্ম ফিল আপ রিগার্ডিং কি আপডেট অফিসিয়ালি রয়েছে সেটা যদি তোমাদেরকে বলি, এবং এখানে এই যে প্রোফর্মা গুলো রয়েছে, প্রোফর্মা A1, প্রোফর্মা A2, প্রোফর্মা 1, এই যে বা প্রোফর্মা 2, এই প্রোফর্মা গুলো কি সেগুলো আমি ডিটেলসে আলাদা করে তোমাদেরকে ভিডিওতে আমি জানাবো। এক্ষেত্রে তোমাদেরকে এখন এই মুহূর্তে যেটা জানতে হবে, ইডব্লিউএস সংক্রান্ত একটা বিগ আপডেট যেটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেব, সেটা পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমরা পাবে না। আর দেখো এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট এখনো দেয়নি, কিন্তু তোমাদেরকে আমি বলবো যে খুব তাড়াতাড়ি, কারণ এক্ষেত্রে আমরা জানি ইলেকশন ডেট যেটাও অলরেডি অ্যানাউন্সড হয়ে গেছে, তো এক্ষেত্রে খুব তাড়াতাড়ি তোমরা আর কয়েকদিনের মধ্যেই উইদিন 7 days আই বিলিভ যে তোমরা তোমাদের যে এক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন শুরুর যে ডেট সেটা পেয়ে যাবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হলে আমি স্টেপ বাই স্টেপ প্রসেসের ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে, তার পরবর্তীতে তোমরা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করবে, কারণ একটা টাইম তোমাদের দেওয়া থাকে, চেষ্টা করবে ফর্ম ফিল আপের সময় কোনো রকম যাতে ভুল না হয়, এবং সেই ভুল যাতে না হয় তার জন্য আমার যে ভিডিও সেটা ডেফিনেটলি তোমরা দেখবে। তো অবশ্যই আজকের ভিডিওটা আশা করছি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ হয়েছে, তো এই যে ইনফরমেশন তোমাদের সাথে পাস অন করলাম সেটাও আশা করব তোমাদের জন্য হেল্পফুল। ভিডিওটাতে লাইক শেয়ার করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না।